আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা চলে এসেছি রেড স্কোয়ার। সারাদিন ঘুমিয়ে এখন বাজে বিকাল 8টা না সন্ধ্যা 8টা, ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে হবে কিছু একটা। সো আমরা আজকে এসেছি রেড স্কোয়ারে। আমার সাথে আরও কিছু বাংলাদেশিই নয়, আমাদের ঝিনাইদহের প্রচুর লোকজন আছে। সো সবার সাথে দেখা হবে, কথা হবে, এই জায়গা ঘুরেও দেখা হবে। সো আমরা এখন একটু ভিতরে যাই, দেখি এখানে বর্তমান পরিবেশটা কী। এবং এই জায়গা আজকে কেন জানি জমজমাট। মেবি মনে হয় আজকে এখানে এই সামার চলে এসেছে, তো এই জন্য অনেক টুরিস্টের আগমন। সো আজকে যেটা দেখতে পাচ্ছি এখানে স্পেশালি একটি বই মেলা হচ্ছে, সাথে ছোটোখাটো একটা কনসার্টও হচ্ছে। সো আমরা আগাই, দেখি সামনে কি আছে। আমাদের সাথে আছে রাহাত। তুমি কি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ। পবিত্র ঈদুল আজহার দিনে আমরা শেষ পরন্ত বিকেলে ঘুরতে এসেছি। আচ্ছা, কিন্তু এখানে এসে যা দেখলাম, কি এখানে দেখলে? অচিন ক্রাসিভিয়া লোকেশন। ঠিক আছে, তো ক্রাসিভা মানে কি সেটা একটু সকলকে ক্রাসিভিয়া বলো। অর্থ হচ্ছে অনেক সুন্দর, আচ্ছা বিউটিফুল। আচ্ছা, ঠিক তারপর আছে, হ্যাঁ, অচিন ক্রাসিভিয়া জেনশিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সো এখানে আসার পর মনে হচ্ছে যে আসলে কি মনে হচ্ছে? সামার চলে এসেছে, কেননা এখানে এত পরিমাণ মানুষ। এর আগে যখন এসেছিলাম তখন এখানকার পরিবেশ খুবই ফাঁকা ফাঁকা ছিল, মনে হচ্ছে যে এখানে বইমেলা হচ্ছে। আশেপাশে আমরা বাংলাদেশে যেমন 21শে বইমেলা হয়, ঠিক তেমন এখানে উল্লেখযোগ্য জায়গায় বইমেলা হচ্ছে। এরা বই পড়তে অনেক ভালোবাসে, আমরা দেখি ট্রেনের মধ্যে ব্যস্ত শহরের মধ্যে মানুষ বই পড়ে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক এই যে স্টলগুলো দেখা যাচ্ছে, স্টল ভর্তি মানুষ। এবং কিছু কিছু জায়গায় বিভিন্ন প্রদর্শনী হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন মানে জিনিস দেখানো কনসার্ট হচ্ছে। টাইপের ছোটখাটো। হ্যাঁ, সো মানুষ উপভোগ করছে। আর এখানে আমার কাছে কেন জানি মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য এটা, মানে হ্যাঁ। বয়স্ক থেকে বাচ্চাদের ভিড়ই এখানে বেশি মনে হচ্ছে। সম্ভবত বাচ্চাদের কোনো একটা মেলা টেলা হবে। এটা সম্ভবত কয়েকদিন থেকে কয়েকদিন হয়তো বা হবে। আমরা আজকে না আসলে হয়তো জানতে পারতাম না। আজকে আমাদের বিশেষ দিন, এই কারণে মূলত ঘুরতে আসা। হ্যাঁ। সাধারণত এই যে ব্যস্ততায় রেড স্কোয়ারে সময় চলে কাটে। এসেছি আমরা, যেটাকে রাশিয়ার আত্মা বলা হয় আর কি। আমাদের সাথে আছে হ্যাঁ, বলো। আমাদের সাথে আছে তানিম। হ্যাঁ। তো তানিম, তুমি এখানে এসে তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমার নাম তানিম। এইখানে এসে আমি তো আর্সেনালের দৌড়ে উৎস দেখতে। কি দেখতে? দৌড়ে দৌড়ে মানে? তুমি কি বলতে পারো দৌড়ে উত্তরা মানে কি? হ্যাঁ, অবশ্যই। কি দৌড়ে উত্তরা মানে কি? দৌড়ে উৎস মানে শুভ সকাল। আমি তো এখন তো রাত হয়ে গেছে, এখন তো সরি। রাত হয়ে যাচ্ছে, এই জন্য তো আমি সমস্যার মধ্যে আছি। সমস্যার মধ্যে? অবশ্যই, আমি তো সমস্যা। ভাবছিলাম যে সকালের দিকে আসবো, হ্যাঁ। অনেক জেন্টসিনা থাকবে। ও আচ্ছা আচ্ছা। এখন তো তোমার আশেপাশে অনেক জেনসিনা আছে, তো সমস্যা কি? না না, এখন জেনছি না তো সবাই বসবে না, তো হ্যাঁ, সেটা তুমি বুঝিয়ে বলো, বলো। জেনসিনা মানে কি বলো? আচ্ছা থাক, যাই হোক, তানিমের মুখ দেওয়ার কথাই বের হচ্ছে না। তো আমাদেরকে এখন এক্সপ্লেন করবে আসলে জেনসিনাটা কি। আচ্ছা। যে এক্সপ্লেন করবে না, আমি কিছু আই এম নট অ্যান এক্সপার্ট, সো আই ডোন্ট ওয়ান্না explain anything. I just want to say this is a nice place. We are enjoying this moment, and today's weather is also very good. So yeah, so here is a Mahdi. So do you wanna say something? Oh, I want to say lots of something. What do you wanna say? Oh no, this is Eid day and this is very very much So enjoyable. if you want, you can use Bangla, no problem. Okay, thank you. আমি দেখি এখানে একটা বইমেলা হচ্ছে এবং বইমেলায় আসে আমি যে প্রথম বইটা ধরেছিলাম সেটা আমার খুব পছন্দের একটা বই। আচ্ছা, সেটা হচ্ছে ট্রোজাল আইল্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হ্যাঁ, এরপরে আছে হচ্ছে ফ্রেঞ্চ কাপকাইলের লেখা ওই যে কি বলে বইটার নাম, অ্যানিমেল, সম্ভবত এলিমেন্ট কিংডম না অন্য কিছু, অ্যানিমেল ফার্ম, সেই একটা ছবি আছে। তো আমার খুব ভালো লেগেছে এবং এখানে বইমেলা হচ্ছে, চারিপাশে ঘুরে ঘুরে অনেক বই দেখেছি। এইগুলো কি ফ্রিতে দিয়েছে? হ্যাঁ, এগুলো আমাকে ফ্রিতে দিয়েছে তারা। তো এই পর্যন্তই ছিল, আমরা আরও এনজয় করে দেখতে থাকি। সো এখন সে এটা আমাকে উপহার দিয়েছে, এই জন্য আমি খুবই খুশি এবং আবেগে আপ্লুত। সো আমরা আরও একটু ঘুরে দেখি আশেপাশে জায়গাটা, ঠিক আছে? ভিডিওটা শাহরিয়া শুরু করেছিল, তবে সম্ভবত আমাকে শেষ করতে হবে। আমরা আজকে যেখানে এসেছি এটা হচ্ছে রেড স্কোয়ার বা মস্কের কেন্দ্র বলা হয়, বা রাশিয়ার কেন্দ্র বললেও ভুল হবে না। এটা এখানকার যে দালানগুলো এবং আছে যেই ওয়ালটা আছে, ওয়ালটার আয়তন প্রায় 2.5 কিলোমিটারের মতন, এবং এর মধ্যে যে বিল্ডিংগুলো আছে প্রত্যেকটা বিল্ডিং এবং তাদের স্থাপত্য শৈলী ভিন্ন ভিন্ন ধাঁচে তৈরি করা হয়েছে। তো এখানে আসার পরে আজকে খুবই চমৎকৃত হচ্ছে, কেননা আমরা ঈদের দিন হিসেবে ঘুরতে এসেছিলাম।
আসার পরে দেখি এখানে বইমেলা হচ্ছে। তো এর আগে কিছু তথ্য দিয়ে রাখি, তা হচ্ছে এই যে অবকাঠামোগুলো আছে বা পুরো রেড স্কোয়ার যেটা আছে এটা তৈরি করেছিলেন হচ্ছে ইভান দ্য টেরিবল নামের একজন ব্যক্তি 1600 শতকের দিকে। তো তিনি এটা এখানে তৈরি করার তার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এখানে একটা স্থানীয় বাজার ছিল তখনকার সময়। পাশে মস্কোভা নদী থেকে কৃষক এবং জেলেরা আসতেন, সেখানকার দ্রব্য সামগ্রীগুলো তারা বিক্রি করতেন এবং তারা দিন শেষে বাড়ি চলে যেতেন। তো এইটা পরবর্তীতে সেভাবেই ছিল। এখানকার এই যে বড় বড় বিল্ডিংগুলো আছে তার মধ্যেও এখনও সেই প্রাগৈতিহাসিক বা পুরাতনকালের দোকানপাটগুলোর মতন অবকাঠামো এখনও আছে। কিন্তু স্টালিনের সময় তিনি হচ্ছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই কামান এবং গোলাবারুদ ছিল সেগুলো তিনি এখানে প্রদর্শন করেছিলেন কিছুদিন, এবং তারপরে আস্তে আস্তে এটা মস্কোর কেন্দ্রে পরিণত হয় রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবেও। পাশাপাশি এখন এই জায়গাটা একটা দর্শনীয় স্থান। এটা এমনকি ইউনেস্কো হেরিটেজের সম্ভবত 100-র মধ্যে আছে। আমি সংখ্যাটা এখনও শিওরভাবে বলতে পারছি না, এজন্য দুঃখিত। আর এখানে আজকে একটা বইমেলা হচ্ছে, আমার যতদূর ধারণা এটা হচ্ছে কোনো একাডেমিক বইমেলা, কেননা রাশিয়ার যেই বাৎসরিক বইমেলা হয় সেটা আরও বড় পরিসরে হয়। এখানে ওই পাশে দেখলাম আমি কিছু মঞ্চায়ন নাটক চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এবং ছাত্রছাত্রী আসছে বই কিনতে। আমিও একটা বই দেখেছিলাম, তো প্রথম যে বইটা ধরেছি সেটাই হচ্ছে ট্রেজার আইল্যান্ড এবং তারপরে ধরেছিলাম অ্যানিমেল পার্ক। তো তারা আমাকে 2টা কার্ড দিয়েছে, কার্ড 2টা শাহরিয়ারের হাতে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আসলে আজকের সূর্য সাথে সাথে আবহাওয়া সব কিছু সুন্দর, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমি আমার ক্যামেরাম্যান রাহাত তাকে দিয়েছিলাম ভিডিও করতে। এই যে বিয়াদব, কোথায় হারিয়ে গিয়েছিলে? আসলে মানে নিজে তো হারিয়েছে, সাথে আরো আরেকজন নিয়ে হারিয়েছে। আমি এটা বুঝলাম না। হ্যাঁ, তো কি করছিলে তোমার? আমি হ্যাঁ। আসলে আমার যে ভিডিও মানে আমি হ্যাঁ। যাকে ভিডিও করব হ্যাঁ, তার তথ্যের অনেক মানে কমতি আছে। আচ্ছা, দেওয়ার তথ্যের ক্ষেত্রে। কমতি আছে বুঝলাম, আমি তাই ভালো বলে করে তুমি হারিয়ে যাবা? হারাইছি কোথায় আমি এক্সপ্লেইন করে আধা দেখাচ্ছি ঘন্টা ধরে আমরা ওর জন্য এদিকে আসো, দেখছো তো ছবি তুলছে। সরি আধা ঘন্টা ধরে আমরা এখানে হচ্ছে ওর জন্য অপেক্ষা করছি, ওদের খুঁজেই পাচ্ছি না। তা কি তথ্য ঠিক মতো দিয়েছো? আচ্ছা, আমার দায়িত্ব ছিল ভিডিও করা, আর যে তথ্য দিচ্ছিল সে যদি কথা না শেষ করে কিভাবে আমি বুঝলাম না। যাই হোক, তো আপনারা রাহাত থেকে সাবধান থাকবেন, এই ধরনের ক্যামেরাম্যান থেকে বিরত থাকবেন। কিন্তু আমাকেই প্রয়োজন ঠিক আছে? হবে, ঠিক আছে, কারণ আমার মতো এদের থেকে বিরত videographer তো থাকবেন, হবে। ঠিক আছে? আমাদের সাথে আরো একটি ভাই আছে। ভাই, আপনার নামটা কি জানো একটু বলেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন ভাই? আমি ভাই প্রত্যন্ত হাওড় অঞ্চল থেকে এসেছি, আচ্ছা, যেখানে মানুষ ভেসে যায় পানির উপরে। আমি ভেসে ভেসে চলে এসেছি রাশিয়ায়। ও মানুষ রাশিয়ায় আসে বিমানে করে, আমি এসেছি নৌকায় করে। আপনি কি ভেলাতে ভেসে এসেছেন নাকি হ্যাঁ। পাতার কেটে এসেছেন? না ভাই, প্রথমে আমি হচ্ছে এই যে কচু গাছের পাতার উপরে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে আমি চাচ্ছিলাম বিমানে করে আসতে, বিমানে আমাকে নেয় নাই। সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র মানুষ আমি, তো আমাকে কিক মেরে দিয়েছে। কোথায় কিক মেরেছিল দেখা যাবে? এক কিকে রাশিয়া। আচ্ছা, এক কিকে রাশিয়ায় ভাই। কিক মেরেছিল? এই যে কিক দিয়েছে সে মনে করেন যে একটা স্পিড খাইছিল, বুঝছেন? Speed? হ্যাঁ, স্পিড খাই ফ্রিতে রাশিয়া পাঠাই দিছে আমারে। এইভাবে ধোকা খেলেন ভাই। কিছু করে না ভাই, এই জন্য বুকে বড় কষ্ট। আপনি রাশিয়াতে এসেও পথে ঘাটে কি করছেন ভাই? ভাই, আমার তো রাশিয়ায় কেউ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। আমি তো মনে করেন যে আমি আজকে ঈদ তো এই জন্য একটা ধার করে একটা পাঞ্জাবি কিনেছিলাম। তো মাছ যেতে আমার কাছে নয়তো একটা বাটি থাকে, ওই বাটি আমি বা রাস্তায় নিয়ে বসি আর সবাইকে ওই আল্লাহর রাস্তায় 2টা দিয়া যান ভাই। হ্যাঁ, ভাইয়া কিন্তু অনেক বড় লোক, তাই কিন্তু অনেক টাকা, ঠিক আচ্ছা, আছে? তাই? ভাইয়া কিন্তু আচ্ছা, অনেক আচ্ছা, বড় আমি ব্যবসায়ী, বলি, তার কাছে কিন্তু অনুদান নিয়ে নেন। অনুদান ভাই, দিব, অনুদান দিব। আমার অবস্থা খুবই আচ্ছা, খারাপ ভাই। আমি তোমাকে আমার ভিজিটিং কার্ডটা দিয়ে যাচ্ছি, তুমি সময় মতো আমার অফিসে চলে যাও, ঠিক আছে? অফিস, আপনার অফিসটা কোথায় ভাইয়া? আমার অফিসটা কোথায়? আমার অফিসটা হলো সেন্ট পিটারবার্গ। সেন্ট পিটারবার্গ কোন জায়গায় জানো? সেন্ট পিটারবার্গ হচ্ছে সেন্ট পিটারবার্গটা হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে 400 কিলোমিটার দূরে। আচ্ছা। তো আমার সমস্যা না, আমি সেন্ট পিটার্সবার্গ কোন জায়গায় আপনার অফিসটি অবস্থিত? অফিসটি হলো সেন্ট পিটারবার্গের একদম মেইন যে গোরাদ আছে, গোরাদ সিটিতে যেটা আছে। গোরাদ city। তো পুরো জিনিসটাই আচ্ছা, হ্যাঁ, তোমার বোঝা হয়ে গেছে তোমার অফিস কোথায় আছে না আছে।
সুতরাং হ্যাঁ। আপনারা রাহাতকে চিনে রাখুন, এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকুন। সবাইকে সতর্ক বার্তা দেওয়া হলো আগাম। সো আজকে আমরা আসলে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যহীনভাবে ভিডিও করতে আসার জন্য পুরো ভিডিওটাই উল্টোপাল্টা হয়েছে। কি বলেছি আর কি হয়েছে আমি নিজেও জানি না। আমার ক্যামেরাম্যান একবার হারিয়ে যায়, আমার সঙ্গীরা একবার এদিক সেদিক চলে যায়। তবে অনেক দিন পরে রেড স্কয়ারে এসে খুবই ভালো লাগছে, একটা উৎসব মুখর পরিবেশ, বইমেলা হচ্ছে, ছোটোখাটো কনসার্ট হচ্ছে, অনেক মানুষের সমাগম, সব মিলিয়ে সুন্দর ওয়েদার। আর হচ্ছে এখন বাজে অলমোস্ট 9টা, রাত 9টা না সন্ধ্যা 9টা? সন্ধ্যা 9টা, হ্যাঁ সন্ধ্যা 9টা। সো আমরা এখন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিও করার কোনো ইয়ে নেই। আজকে সারাদিন সকাল থেকে সে নামাজ পড়া থেকে শুরু করে সব কিছু একদম মানে উল্টোপাল্টা, প্ল্যান মাফিক কিছু হয়নি। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। গুড বাই। Мы продолжаем концертную программу. На сцене Евгения Карташова. Дружная Россия. Семьи, как одинокие корабли, некому руку в беде подать, некому близким своим назвать. Как хорошо, что есть ты и я, как хорошо мы с тобой семья. Семей на море, ты он, она, вместе Россия одна страна. Помнят люди слова этой песни, семья это значит вместе. От Владивостока до Калининграда за руки возьмемся, большего не надо. Тянется от Балтики до Сахалина дружная семья, дружная Россия. От Владивостока до Калининграда за руки возьмемся, больше. রেড স্কোয়ারের খুবই বিখ্যাত একটি জায়গা, কারণ এই শুধুমাত্র এই লাইটিংয়ের জন্য আর কি। অনেক সুন্দর লাগে দেখতে, এবং এখানে অনেক ধরনের অনেক কিছু দেখা যায়। এই যে তারা সাধারণত মানুষের সাথে ছবি তোলে এবং তার বিনিময়ে মেবি তারা কিছু চার্জ করে। এটা হচ্ছে তাদের এখানে ব্যবসা। আলোকসজ্জা।